আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করছি। এটা কিন্তু চায়ের সাথে বেশ লাগে। এইভাবে একবার সন্ধে কিংবা বিকেলের টিফিনে চায়ের সাথে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ হয় খেতে। প্রথমে আমি এখানে দুটো ছোট ছোট সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এইভাবে একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা ম্যাশ করেও নিতে পারেন, ম্যাশ করে নিলেও হয়ে যাবে। তো এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি। তারপর কিন্তু এঁচড় কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম, তো এঁচড়ের কোপ্তাকারি বানিয়েছিলাম, সেখান থেকেই আমি এঁচড় কিছুটা রেখেছিলাম স্ন্যাক্স বানাবো বলে। তো সেই এঁচড় সেদ্ধটাই কিন্তু এই আলুর সাথে বেশ ভালোভাবে মেখে নিচ্ছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। 1 চামচ মতো সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে, তাই আমি সরষের তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু সরষের তেলটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সব উপকরণগুলো বেশ ভালোভাবে মেখে নিতে হবে। আমি লঙ্কাটা একটু পরে অ্যাড করছি, আমার মেয়ের জন্য একটু তুলে রেখে নিয়ে মেখে নেব প্রথমে, তারপর একটু তুলে রেখে নিয়ে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে আবারও মেখে নিতে হবে। তারপর ছোট ছোট বলের মতো গোল গোল করে নিচ্ছি। দেখুন এখানে আমি 6টা মতো বানিয়ে নিয়েছি, আর মেয়ের জন্য রেখেছি 2টো বানিয়ে। তো আমি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 চামচ মতো, আর ময়দা দিয়ে দেব 1/2 চামচ। দিয়ে একটা ঘোল বানিয়ে রেখে দেব। এই এঁচড়ের চপগুলো কিন্তু গরম গরম অবস্থায় এতটাই টেস্টি হয়, একবার না বানালে বুঝতেই পারবেন না যে এতটা টেস্টি হয়। অল্প একটু জল দিয়েছি, খুব বেশি কিন্তু জল দেইনি। দিয়ে দিলাম অল্প লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে ঘোলটা বানিয়ে রেখে দিচ্ছি। এখানে আপনারা চিলি ফ্লেক্স কিংবা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি আমি এখানে কর্নফ্লেক্স নিয়েছি। কর্নফ্লেক্সগুলোকে এইভাবে হাতে একটু প্রেস করলে কিন্তু বেশ গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো আমি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লেক্সের বদলে ব্রেড ক্রাম্বস দিয়েও করতে পারেন। প্রথমে ওই কর্নফ্লাওয়ারের ঘোলটাতে ডুবিয়ে নিচ্ছি, তারপরে এই কর্নফ্লেক্সের ভালো করে কোট করে নিলেই হয়ে যাবে। আমি যে বলগুলো গোল গোল করে রেখেছিলাম ওইগুলোকে কিন্তু একটু হাতের সাহায্যে একটু চ্যাপ্টা টাইপের করে নিয়েছি, ঠিক যেইভাবে চপের আকার দেয় সেইভাবে। দিয়ে সবকটা আমি একসাথে রেডি করে নিয়েছি। তারপর কড়াইতে তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু উপরটা বেশ মুচমুচে হবে। এইভাবে আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা বেশি বাড়িয়ে দিলে ওপর থেকে লাল হয়ে যাবে, ভেতরটা ঠিক ভালোভাবে ভাজা হবে না। তাই আমি মিডিয়াম ফ্লেমে এটা কিন্তু 4 থেকে 5 মিনিট মতো রেখে ভেজে নিয়েছি। খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, 4 থেকে 5 মিনিট মতো রাখলেই কিন্তু বেশ উপরটা লাল লাল হয়ে যাবে, তখনই তুলে নিতে হবে। আর আপনাদেরকে একটা দেখিয়েও দিচ্ছি, দেখুন ওইদিকে আমার চাও রেডি হয়ে গেছে, আর এদিকে আমি 3টে প্রথমে ভেজে নিয়েছি। তো আমি চা আর ওই 3টে যে এঁচড়ের চপ বানিয়েছিলাম ওগুলো দিয়ে দিয়েছি চায়ের সাথে খাওয়ার জন্য। তারপর আমি বাকিগুলো ভেজে নিয়ে আবার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা দেখিয়েও দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন দেখতেই অসাধারণ লাগছে, আওয়াজটা শুধু শুনুন। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা কতটা ক্রিস্পি হয়েছে। এইভাবে একবার এঁচড়ের চপ বানিয়ে দেখতে পারেন, বাড়িতে অসাধারণ লাগে। আর আমার এই এঁচড়ের চপের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।